15 থেকে 20 দিন রেখে খাওয়া যায় এমন পিঠার রেসিপি আজ দেখাবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পিঠা তৈরি করার জন্য নর্মাল টেম্পারেচারে একটা ডিম নিয়েছি। ডিমের সাথে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাটা আটা ময়দা যে কোনো একটা দিয়ে বানানো যায়। এই পিঠাটা বানানোর পর কাচের বয়মে রেখে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। চিনিটা গলে গিয়েছে। এখন এখানে আমি অল্প অল্প ময়দা দিয়ে ডিমের সাথে মেখে নিব। কোনো নতুন আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আপনাদের ভালো লাগে, আশা করি আমার পরিবারে যুক্ত হবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন। আমিও আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। আর যে সকল আপু ভাইয়ারা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদের প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে অল্প অল্প ময়দা দিয়ে মেখে নিচ্ছি। পিঠার স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি একটা ডোর মতো করে হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মুথে একটা ডো তৈরি করে নিব। ডোটা যেন শক্ত না হয় এবং বেশি নরমও না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছোট ছোট ডোর মতো করে পাতলা করে রুটির মতো বেলে নিব। রুটিটা যত পাতলা হবে পিঠাটা ভাজার পরে তত বেশি মচমচে হবে, খেতেও অনেক ভালো লাগবে। আমি আমার মতো করে সাজ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সাজ করে নেবেন। আমি একটা তেলের কাক দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। আমার ডোটা কিছুটা শক্ত হয়ে গিয়েছে, তাই হালকা আঙ্গুলে পানি নিয়ে মিশিয়ে সাজ করে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি সাজ করছি। আমি একটা সিম্পল তৈরি করব, সিম্পলের মতো করে একটা ডিজাইন করছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে পিঠাটা সাজ করছি। আমার ডোটা শক্ত হয়ে গিয়েছে কিছুটা, তাই আমি পানি কিছুটা লাগাতে হয়েছে। আর যদি ডোটা কিছুটা নরম থাকতো তাহলে আমার এই পানিটা দিতে হতো না। এগুলো সিম্পলের মতো করে আমি ডিজাইন করে নিয়েছি। এখন চুলাতে তেল বসিয়েছি, তেলটা কুমকুম গরম হয়ে এসেছে। এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অল্প অল্প পিঠা দিয়ে ভেজে নিব। চুলাটা মিডিয়াম লো আঁচে রেখে বাদামি রং হয়ে যাওয়া পর্যন্ত পিঠাগুলো ভেজে নিব। ঘরোয়া স্বাদে যদি কোনো রেসিপি পেতে চান তাহলে আশা করি আমার পরিবারে যুক্ত হবেন। বাদামি রং হয়েছে, এখন উঠিয়ে নিয়েছি, হয়ে গেল।
আমার মচমচে কুরকুরি পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভালো